জলমগ্ন সিউড়ির নিউ মার্কেট বন্ধ দোকানপাট প্রতিবাদে সিউড়ির বাসস্ট্যান্ড চত্বরে পথ অবরোধ ব্যবসায়ীদের। রাত থেকেই সিউড়ি সহ বীরভূম জেলায় প্রবল বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া, আর এই বৃষ্টিতেই জলমগ্ন হয়েছে সিউড়ির নিউ মার্কেট। নিউ মার্কেটে জল ঢুকে যাওয়ায় ব্যবসা বন্ধ ব্যবসায়ীদের, দোকান খুলতে পারছেন না তারা। পৌরসভার ড্রেন ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয় না, এমনটাও অভিযোগ ব্যবসায়ীদের। ঘটনাস্থলে পৌঁছেছে সিউড়ি পৌরসভার আধিকারিকরা, ড্রেন পরিষ্কারের কাজ চলছে। এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে ব্যবসায়ীরা। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ফুটপাতের উপর যারা ব্যবসা করছেন ড্রেন বন্ধ করে সেই ট্রেন অবিলম্বে উন্মুক্ত করতে হবে, না হলে আগামীকাল ড্রেন পরিষ্কারের জন্য দোকানপাট ও কংক্রিটের স্ল্যাব ভেঙে দেওয়া হবে। এই জন্যই বাধ্য হলাম, আমরা নিউ মার্কেটের ব্যবসায়ী তো দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করি, এটাই আমাদের রুজি রুটি। এখানে হয়েছে কি, যখনই বৃষ্টি হয় 5 মিনিটও বৃষ্টি হলে নিউ মার্কেট জলের তলায় চলে যায়। ড্রেনেজের কোনো ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে বলা হয় পৌরসভাকে, কিন্তু পৌরসভা কোনোদিন উদ্যোগ নেয় না। আজ বাধ্য হয়ে আমরা পথ অবরোধ করেছি, যাতে এনারা এসে একটু দেখুন, মানুষ দেখুক, সমাজ দেখুক, সবারই কি অসুবিধা হয়। ওই জন্য বাধ্য হয়ে করেছি। এবার দেখি ওনারা কি করেন। ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন এই ব্যবস্থা করবেন। সকাল থেকে হঠাৎ করে প্রচুর বৃষ্টি হয়েছে। আপনারা দেখছেন যে পৌরসভার যে ড্রেন, সেই ড্রেনটার আর কোনো অস্তিত্ব নাই। সমস্ত দোকানদাররা ড্রেনের ওপর স্ল্যাব করে বসে আছে। আপনারাই বলুন ড্রেনটা কী করে পরিষ্কার করবে পৌরসভা। দুয়েক আগে আমরা উচ্ছেদ অভিযানে নেমেছিলাম, 2-4টে এলাকা উচ্ছেদ করেও দিয়েছিলাম, কিন্তু প্রশাসনের সহযোগিতা না পাওয়ার জন্যে আমরা উচ্ছেদ বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। আমি এদেরকে বলে দিয়ে গেলাম দোকানদারদেরকে, কালকে আমাদের জেসিবি আসবে, আজকেও জেসিবি চলে এসছে, স্পেশাল ঢাঙররা আসবে লেবার, যাদেরকে দোকানদারদেরকে বলে দিলাম যে আপনারা সব স্ল্যাব উঠিয়ে নেন, নাহলে কিন্তু আমাদের জেসিবিতে স্ল্যাব ভেঙে দেওয়া হবে এবং কালকে সকালে ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে। এসছি পুরো মার্কেট হাঁটুর তলায় চলে গেছে জলের নিচে। এটা আজকে নয়, এটা 7 বছর ধরে আমাদের এই প্রবলেম হচ্ছে। বিভিন্ন সময় আমরা মিউনিসিপ্যালিটিকে জানিয়েছি, কোনো রকম কোনো স্থায়ী সমাধান পাচ্ছি না। সেই জন্য আজকে বাধ্য হয়ে আমরা রোড অবরোধ করেছিলাম, যাতে করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যায়। ওনারা এসছেন, সমস্ত কিছু দেখা হলো এবং বললেন, প্রতিশ্রুতি দিলেন যে এটা আর হবে না।